আবরার ফাহাদ বুয়েটের যে ছাত্র শহীদ হয়েছেন ছাত্রলীগের পিটুনিতে, তার মামলার যে প্রধান আসামি সামি, তাকে সে যে পালিয়েছে 5, 6, 7 তারিখের দিকে, এইটা সম্প্রতি নিউজে আসছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে অনেকের নিউজ আসে নাই, তো তারটা আসলে আসলো না কেন? অতএব তার এই পালানোর সাথে কি প্রশাসন, স্থানীয় পুলিশ, জেইলার এটা কোনোভাবে জড়িত কিনা এটা ভেবে দেখা দরকার। আমরা দেখলাম সম্প্রতি যে 5ই আগস্টের পরে যখন একটা ক্যাওটিক সিচুয়েশন ছিল, পুলিশ পলাতক, বাংলাদেশের অধিকাংশ থানা এবং জেলখানাগুলো অরক্ষিত হয়ে গেছিল, তখন প্রায় 2000 আসামি বিভিন্ন জেলখানা থেকে বের হয়ে গিয়েছিল। সম্ভবত নরসিংদী জেলা থেকেই সবচেয়ে বেশি প্রিজনার যারা ছিলেন, বন্দিরা ছিলেন, তারা বের হয়ে গেছে। এর ভিতরে অনেককে পুলিশ গ্রেফতার করেছে, অনেক বন্দি নিজ দায়িত্বে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, আবার অনেকে এখনো পলাতক রয়ে গেছে। তার ভিতরে একজনের ব্যাপারে পার্টিকুলারলি আমরা দেখলাম যে আবরার ফাহাদ বুয়েটের যে ছাত্র শহীদ হয়েছেন ছাত্রলীগের পিটুনিতে, তার মামলার যে প্রধান আসামি সামি, তাকে সে যে পালিয়েছে 5, 6, 7 তারিখের দিকে, এইটা সম্প্রতি নিউজে আসছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে অনেকের নিউজ আসে নাই, তো তারটা আসলে আসলো না কেন? অতএব তার এই পালানোর সাথে কি প্রশাসন, স্থানীয় পুলিশ, জেইলার এটা কোনোভাবে জড়িত কিনা এটা ভেবে দেখা দরকার এবং একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে তাকে খুঁজে পাওয়ার জন্য, তাকে গ্রেফতার করবার জন্য পুলিশ প্রশাসন, বর্তমানে গোয়েন্দা সংস্থারা মিলে কি করছে সেইটা জাতিকে জানানো দরকার। আমরা জানতে চাই এরকম একটা সিরিয়াস ক্রিমিনালকে গ্রেফতার করবার জন্য আপনারা রেড অ্যালার্ট জারি করছেন কিনা, সীমান্ত থেকে যেন সে ভারতে পালাতে না পারে সেটার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, ইন্টারপোলের সাহায্য নিচ্ছেন কিনা, যদি আপনারা বুঝে থাকেন সে অলরেডি সীমান্ত ক্রস করে ফেলছে। তো সেই বাস্তবতায় আমরা সরকারের একটা পরিষ্কার বক্তব্য জানতে চাই। থার্ড হচ্ছে বিচারিক প্রক্রিয়াটা যেটা ঝুলে আছে আবরার ফাহাদের, এই বিচারিক প্রক্রিয়াটা দ্রুততার সাথে সম্পন্ন করা দরকার। অনেক বছর হয়ে গেছে, এখানে প্রায় 27-28 জনের ফাঁসি, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তারা এই পরিবারগুলো এই ক্লোজার চায়। শহীদ আবরার ফাহাদের পরিবার এটার একটা সমাপ্তি চায়। তার ছোট ভাই এটা নিয়ে ফায়াজ রীতিমতো লেখালেখি করছেন, প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এবং এই পরিবারের যে কষ্ট আছে, দুর্দশা আছে, সেটাকে অ্যাড্রেস করবার জন্য আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি ব্রিফিং করে তাদের অবস্থান পরিষ্কার করবেন। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং আমরা গত জুন, জুলাই, আগস্টের আগেও দেখেছি তিনি গণ অধিকার পরিষদের সাথে একসময় লম্বা সময় কাজ করেছেন, তাদের ছাত্র সংগঠনে ছিলেন, তারা নতুন ছাত্র সংগঠন যখন পরে করেছেন সেখানে তারা কাজ করেছেন। অতএব নাহিদ ইসলামের একটা লম্বা ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি করবার একটা পরিক্রমা আছে। এবং গত জুলাই আগস্টে তিনি যে অত্যাচার, নির্যাতন এবং যে পরিমাণ ঝুঁকি নিয়ে জীবনের যেই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন সেটা কোনোভাবেই ভুলে যাবার মতো না। এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তিনি তৈরি করেছেন। ক্ষমতায় থেকে চলে যাবার 24 ঘন্টার মধ্যে ওনার পিএস এর পরিবারের সম্পত্তির হিসাব নিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু উনি অনলাইনে প্রকাশ করে দিয়েছেন, যেটা নিঃসন্দেহে ওনার সততা, নিষ্ঠার একটা প্রমাণ রাখে এবং অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাদের ব্যাপারেও এই আকাঙ্ক্ষা তৈরি হওয়ার জায়গাটা তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তাকে নেতা শব্দে তাকে বলবেন না ইমাম শব্দে বলবেন, সেটা একান্তই জনগণের একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছার ব্যাপার। বাট নাহিদ এই আন্দোলনে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তাকে দেশের মানুষ, দেশের ছাত্র জনতা কোন নামে ডাকবে, সেই ডাকার বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে আছে। বাংলাদেশের রাজনীতিবিদদের নামের আগে বিশেষণ যোগ করা, উনি এরকম মহান, উনি সেই রকম মহান, উনি এরকম পূজনীয়, ওনার এই টাইটেল সেই টাইটেল, এইটা ভারতবর্ষ সহ বাংলাদেশে রাজনৈতিক নেতাদের নামের আগে এই শব্দগুলো ব্যবহার করা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তো দেশবন্ধু অন্যরা না কেন? মহাত্মা গান্ধী, মহাত্মা মানে এরকম মহান আত্মা কি অন্য কোনো রাজনৈতিক দলের নেতার ছিল না? ছিল। কায়েদে আজম, অনেক বড় নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, শেখ মুজিবের আগে জাতির জনক, বঙ্গবন্ধু, এইসব শব্দ ডাকা হয়। অতএব এটা আমাদের মাথায় রাখতে হবে যে অনারফিক বা সম্মানসূচক বিশেষণ ব্যবহার করবার একটা কালচার এই সাবকন্টিনেন্টে বাংলাদেশে আছে। অতএব সেই জায়গাতে নাহিদকে যদি কেউ ইমাম শব্দ নিয়ে বলে, গণতন্ত্রের ইমাম অথবা অন্য কোনো শব্দে, সেটা এই কালচারের একটা রিফ্লেকশন।
নীতিগত ভাবে আমি মনে করি বাংলাদেশে এই পূজার রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে কারণে শেখ মুজিবকে আমরা শেখ মুজিব নামেই ডাকি, যে কারণে আমরা জিয়াউর রহমানকে জিয়াউর রহমানই বলি, এই বাস্তবতা থেকে উঠে না আসলে যেটা হবে যে ব্যক্তি পূজাটা অনেক বেড়ে যাবে। আমরা চাই রাজনীতিবিদদেরকে রাজনীতির জায়গা থেকে আমরা সম্মান করব, সমালোচনা করব, আমরা কারো পূজা করব না। অতএব সেই জায়গাতে নতুন প্রজন্মের রাজনীতি মানেই হচ্ছে এই বিশেষণ এবং সম্মানসূচক শব্দের বাইরে উঠে এসে রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করা, বিশ্লেষণ করা, তাদের ভালো কাজের প্রশংসা করা, তারা যেটা ঠিক করছেন না সেটা তুলে ধরা, সমালোচনা করা। তো ইমাম শব্দটা কেউ ব্যবহার করছেন কি করছেন না একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে সামগ্রিকভাবে এটা এই অঞ্চলের রাজনীতির সংস্কৃতির মধ্যে আছে।